এটা হলো আমার গোপু সোনা। তো গোপু সোনা আমার কাছে কিভাবে এসছে, কি কোথা থেকে এসেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো নান্টু বৈদ্য ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। সেটা হলো যে আমার গোপু সোনা, এই দেখো, এটা হলো আমার গোপু সোনা। তো ও কিভাবে আমার কাছে এসছে, কি করে এসছে, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের 2021-এর জুন মাসের 28 তারিখে আমাদের বিয়ে হয়। তো আমরা বিয়ের পরে যখন আড়াই দিনে আমাদের বাড়িতে আসি, তো আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে যে আড়াই দিনে বাপের বাড়িতে আসতে হয়। তো যখন আসি তখন গুড়িয়ার মা একটা প্যাকেট নিয়ে আসে। তো এনে বলে, নে এটা এটা তোর বিয়ের গিফট। তো আমি সেটা বলে, খুলে দেখ এর ভিতর কী আছে। তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে খুলি। তো খুলে দেখি যে তার ভিতরে আমার গোপু সোনা ছিল। তো দেখে তো আমিও খুব খুশি হই, আর তোমাদের দাদাভাইও খুব খুশি হয়। তো তখন মানে গুড়িয়ার মা গল্প করে যে মানে ওরা আনতে গেছিলো রাধা কৃষ্ণ, কারণ আমার শ্বশুর খুব কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ ঠাকুর ভক্ত, তার জন্য ওরা রাধা কৃষ্ণ আনতে গেছিলো, যে রাধা কৃষ্ণকে আমরা পুজো করবো ওই বাড়িতে নিয়ে গিয়ে। তো আমরা উনি যখন রাধাকৃষ্ণ, গুড়িয়ার বাবা দোকানে যায়, রাধাকৃষ্ণ কেনা হয়েও যায়, যখন ওরা প্যাকিং করবে দোকানের লোকজন রাধাকৃষ্ণটাকে, তখন এই গোপু সোনা উপর থেকে গুড়িয়ার বাবার সামনে পড়ে। তো তখন ওর বাবা বলে যে তার মানে গোপালই যেতে চাইছে, তার জন্য উনি রাধাকৃষ্ণকে রেখে গোপালকে নিয়ে আসে। তো আমাকে এনে দেয় গোপালকে। তো তারপরে তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে ওদের বাড়িতে ফোন করে জানায় যে এরকম আমাদের বিয়েতে গুড়িয়ারা এরকম গোপালকে দিয়েছে। তো ওরা শুনে সঙ্গে সঙ্গে বলে যে মানে গোপালকে নিয়ে আমরা যাতে ওই বাড়িতে না যাই, ওদের বাড়িতে গোপালকে নিয়ে যাওয়া যাবে না। তো সেটা ওরা বলে। তো সেটা শুনে আমার তো প্রচণ্ড মন খারাপ হয়, যে আমার তো খুব ইচ্ছে ছিল যে আমি গোপালকে নিয়ে ওই বাড়িতে যাব, গিয়ে মানে থাকবো, এ করবো, ওকে ওখানে প্রতিষ্ঠা করব, ওখানে পুজো করব। তো সেটা মানে ভেবেছিলাম। তো ওরা বারণ করে দেয় যে গোপালকে নিয়ে ওই বাড়িতে যাওয়া যাবে না, তো গোপালকে আমরা যেন এই বাড়িতে রেখে তারপরেই যাই। তারপরে তোমাদের দাদাভাই অনেকবার বলে, কিন্তু ওরা শোনে না। তারপরে আমরা গোপালকে আমাদের বাড়িতে রেখে তারপরে ওই বাড়িতে যাই। তারপরে কিছুদিন গোপাল হলো গিয়ে আমাদের সুকেসে রেখে দিয়েছিল মা, তখন পুজো টুজো করতো না। তারপরে 2022 সালে জন্মাষ্টমীর দিনকে আমরা গোপু সোনাকে পুজো করতে শুরু করি। 2022 সালে জন্মাষ্টমীর দিনকেই আমরা প্রথম ওকে পুজো করি। তো তারপর দিয়ে আমাদের এই বাড়িতেই ছিল, পুজো করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই একবার আসে, তখন 2022-এরই হয়তো লাস্টের দিকে, হ্যাঁ 2022-এর ডিসেম্বর মাসের দিকে আসে। তো তখন ওদের বাড়ি থেকে বলে যে আমরা যেন গোপালকে নিয়ে যাই ওদের বাড়িতে। তো তখন ফার্স্ট আমি আমার গোপু সোনাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই। তারপরে তখন নিয়ে যাওয়ার পর ওরা খুব যত্ন করে, গোপু সোনাকে পুজো করতো। আমার যা খুব পুজো আশ্রা পছন্দ করে, তো করতে শুরু করে। তারপরে একদিন সকালে আমি আমার শাশুড়িকে বলি কি যে মা, তুমি হলো গিয়ে একটু গোপালকে তুলে দাও, আমি একটু পরে স্নান টান করে তারপরে আবার ওকে পরে খেতে দিয়ে দেবো দুপুরে। তো মা তখন তুলতে যায়, বলছে যে এবার তো আমাদের ওই বাড়িতে তখন কি একটা অনুষ্ঠান ছিল, তো আমার পিসি শাশুড়িরা সবাই এসেছিলো। তো তুলতে গিয়ে মা আর তুলতেই পারছে না গোপু সোনাকে, আমার শাশুড়ি মা আর তুলতেই পারছে না গোপালকে। এবার আমাকে ডাকছে, বলছে দেখো নিশা, তোমার গোপাল উঠছে না। আমি যে কী বলছো? তারপরে আমি তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে দেখি গোপালকে তুলছি, হ্যাঁ গোপাল উঠেছে আমার কাছে, কিন্তু আমার শাশুড়ির কাছে তখন উঠছিল না। তো সবাই বলছিল যে তোমরা এরকম বলেছিলে, গোপাল যখন প্রথম নিয়ে যেতে দাওনি, তার জন্যই এরকম হয়েছে।
তো তারপর থেকে আমি ওই বাড়িতে নিয়ে যাই গোপালকে। যখন ওই বাড়িতে থাকি তখন ওই বাড়িতে নিয়ে যাই, আর যখন এই বাড়িতে থাকি তখন এই বাড়িতে নিয়ে আসি। তো এই বাড়িতে আমার মা বাবা দুজনেই গোপালকে খুব মানে যত্ন করে, পুজো করে খুব, মানে আমার বাবা তো খুব মানে পছন্দ গোপালকে। তো এই যে আমার গোপু সোনার গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার গোপু সোনাকে দেখতে কেমন, দেখো গোপু সোনার জামাটা খুলে যাচ্ছে, তো সেটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আমার এটাই বলার যে কোনো ঠাকুরই হোক না কেন, কখনো তাকে অবহেলা করবে না, তাকে পুজো করো, ভক্তি ভরে পুজো করো, অবশ্যই ফল পাবে। তো তুমি যে ঠাকুরকেই ভালোবাসো না কেন সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সব ঠাকুরকেই পুজো করা উচিত, সব ঠাকুরকেই মন থেকে ভালোবাসা উচিত। তো টাটা, বাই।